আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? না, এ কথা কেন? সেই ভালোবাসা থেকে বলছি, তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। তুমি হয়তো ভাবছো যে আমি এই কথাগুলো ইমোশনাল হয়ে বলছি, কিন্তু আমি একদমই ইমোশনাল হয়ে বলছি না। গত কয়েকটা রাত আমি এটা নিয়ে ভেবেছি, এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। কি বলছো এসব? প্রিয়া, তুমি জানো আমার পরিবারের বড় ছিলেন, তাদের একমাত্র অবলম্বন এখন আমি। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার ছোট বোনটা ডিভোর্সের পর নিজে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আমাকে তার পাশে থাকতে হয়। আমার বোনের মেয়েটার জন্য দিন শেষে চিপস চকলেট নিয়ে আমাকে বাড়িতে ফিরতে হয়। আমার ছোট ভাইয়ের পড়ালেখা চলে আমার টাকা দিয়ে। আমার পরিবারের শক্তি এখন আমি। তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠেনি। কবে হবে তা আমি জানিও না। কিন্তু রাশেদ, এসবে তো আমার কোনো আপত্তি নেই। আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসি, কিন্তু আমাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে আরো অনেকগুলো বছর। এই বছরগুলোর জন্য কষ্ট হবে। তুমি এটা অনিশ্চিত জীবন নিয়ে আমার ঘরে উঠতে পারো, কদিন ভালো লাগবে, তারপর একসময় অসহ্য হয়ে উঠবে, সংসারে অশান্তি হবে। আমি চাই তুমি তোমার মতো করে জীবনটাকে গুছিয়ে নাও। এটাই কি সলিউশন? এটাই সব থেকে ভালো সলিউশন। নিজেদের মতো করে আলাদা হয়ে যাও, যেন অনেক বছর পর দেখা হলেও দুজনের প্রতি অন্তত নিজেদের সম্মানটা